গুড মর্নিং গাইস, আবারও নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। সবে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ শেষ হলাম। এখন এখানে মানুষরা ভাত, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা এসব বানাচ্ছে। তো ব্রেকফাস্টে আজকে এগুলোই খেয়ে দে, তারপর খাবে বসতে হবে। তো মোটামুটি সারাদিনে আজকে আর সেরকম কোনো কিছু হয়নি, এসবে কাজ বাজ শেষ করলাম, করে এখন উঠলাম। আর আজকে একটুখানি আবার বাজার টাজার করে আনা হয়েছে। তো আজকে আবার বানানো হচ্ছে মাংস, বেশি কিছু না, ভাত ডাল আলু ভাজা মাংস। কারণ অনেকদিন খাওয়া দাওয়া হয়নি বলে আজ একটুখানি ভালো খাওয়া দাওয়া করা হবে। তো আবার দেখি, কারণ আজকে আর বেরোনোর মনে হয় না কোথাও যাব, আজকে ছোটোখাটোর মধ্যে এটা। তো আগে মানে আজকে যেহেতু কোথাও যাওয়া হয়নি, তো আমি ভাবলাম এর আগে একদিন আমি আমাদের আগরতলার খুবই একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রাবার বাগান। তো রাবার গাছ থেকে রাবার আসে সেটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু রাবার বাগানটায় আমি কখনো যাইও নি, কখনো কিছু দেখিও নি। কিন্তু আমি কিছুদিন আগে একটু রাস্তায় যাওয়ার পথে আমি দেখতে পাই রাবার বাগান। তো এখন আগে ওই ভিডিওটা দেখো, এবং দেখার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট এখানেতে ক্লোজে আয়, এই গাছগুলো থেকেই মোটামুটি না, এটা হচ্ছে রাবার গাছ। রাবার গাছ দিয়েই এই গান, এই যে পতি দেখতে পাচ্ছ এখানে পুরো এরকম ধরে দাগ 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 এই সাথে আছে, এরকম এসে এই রাবারের মধ্যে রাখে। তো যেমনটা দেখলে যে মানে আমাদের রাবার বাগান আগরতলার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এখান থেকেই বেশিরভাগ মানুষের ইনকাম সোর্স থেকে শুরু করে সবকিছু আসে। আমাদের এখন পেঁয়াজ পেঁয়াজ কাটাকুটি করছে। ও কি মশলা বানিয়েছে ও! তো মোটামুটি চিকেন রেডি হয়ে গেছে, হেভি হয়েছে, আর ভাত পাত এখন হচ্ছে। তো আজকের দিনের ব্লগটুকু এইটুখানি, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।